ক্যান্সারের নাই কোনো অ্যান্সার, পরে মরার গতি ছাড়া আর কোনো পথ থাকবে না। সুতরাং এই দেশের মানুষের কল্যাণে, এই দেশের মানুষের অধিকারের জন্য, এই দেশের মানুষের সাহায্যের জন্য জাকের পার্টির প্রতিষ্ঠা লগ্ন থেকে 1999 সাল থেকে শুরু করে প্রতিনিয়ত জাকের পার্টি মাঠে ময়দানে ছিল, আছে এবং থাকবে। মনে থাকার কথা, বলেন সকল বাহিনীর কাছে তথ্য নিয়ে দেখেন, একমাত্র একটি দল আছে যেই দলের নামে টেন্ডারবাজির মামলা নাই, যেই দলের নামে চাঁদাবাজির মামলা নাই, যেই দলের নামে হত্যা রাহাজারির মামলা নাই, যেই দলের সাদাবাজির মামলা নাই, যেই দলের দুর্নীতিবাদের মামলা নাই, সেই দল হলো জাকের পার্টি। আরে জোরে বলেন কি দল? জাকের পার্টি। আর আমি বললাম আমার কথা, যদি কারো বুকের পাটা থাকে, যদি কারো সাহস থাকে, আপনারা দয়া করে সেই কথা জনগণের সামনে বলেন। পারবেন না, বরঞ্চ আপনাদের কাজ প্রতিযোগিতা 5 আগস্টের পরে, 26 অভ্যুত্থানের পরে আমরা দেখেছি যারা আদর্শের নামে যারা গান গেয়েছে, তারা 5 আগস্টের পরে, 5 আগস্টের পরে আমরা দেখি তারা দখলবাজির মধ্যে লিপ্ত হয়ে গেছে। হয় নাই? আমি কোন দলের নাম বলতে হবে না তো। কে বাথরুম দখল করেছে? একদল বাথরুম দখল করে, বাস স্ট্যান্ড দখল করে, আরেক দল ব্যাংক দখল করে, বিমা দখল করে, আমার দেশের ইউনিভার্সিটি দখল করে, আবার আরেক দল দেখি এখন ইদানিং দেখি মসজিদ পর্যন্ত দখল করে। আছে না নাই? বলেন, যারা ক্ষমতার জন্য প্রতিযোগিতা, দখলের প্রতিযোগিতায় বাথরুম না পাইয়া যারা মসজিদ দখল করে, এই দল দিয়া কি এই বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে? হবে না। আজকে তারা আমাদেরকে স্বপ্ন দেখায় আগামীর বাংলাদেশে কে বিরোধী দল হবে, কে সরকার দল হবে। আমি বলি, এই দেশে আগামীতে কে আসবে? কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক। ক্ষমতার মালিক তোমরা কেউ নয়, ক্ষমতার মালিক আমার আল্লাহ। ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যাকে চায় ক্ষমতার মস্তরে তাকে বসায়, আবার আল্লাহ যাকে চায় ক্ষমতার মস্তর থেকে গাড় ধাক্কা দিয়ে তাকে বের করে দেয়। যার কারণে জাকের পার্টি এই 36 বছর গৌরবোজ্জ্বল ইতিহাসের মধ্যে আমরা কখনো ক্ষমতার লালায়িত ছিলাম না। আমরা ক্ষমতার জন্য কখনো আমরা লালায়িত হই নাই, এবং ক্ষমতা আমরা এইভাবে দুর্নীতি করে, ভোট ডাকাতি করে, কেন্দ্র দখল করে আমরা ক্ষমতায় যেতে চাই না। কথা বলেন ঠিক কিনা? মানুষের রক্তের উপর পাড়া দিয়ে আমরা ক্ষমতার মসনদে যেতে চাই না। প্রিয় ভাইয়ের আমার, এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে, একটি নির্বাচন সুষ্ঠু নির্বাচন হয় নাই। প্রত্যেকটা নির্বাচনের পিছনে কারো ছায়া ছিল, প্রত্যেকটা নির্বাচনের পিছনে চক্রান্ত ছিল, ষড়যন্ত্র ছিল। একদিকে আমাদেরকে যারা ক্ষমতাসীন হয়েছিল, যারা নেতৃত্ব দিয়েছিল, আমাদেরকে তারা মিডিয়ায় বসে বসে আমাদেরকে গণতন্ত্রের ধর্ম শুনিয়েছে, অথচ ভিতরে ভিতরে তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার নীল নকশা তারা এঁকেছে। আজ এই দেশে